আরে আরে থাম, যথেষ্ট স্নান করা হয়েছে, এবার চল বাড়ি যাই, আমার তো ঠান্ডা লাগতে শুরু করেছে। পায়েল একথা বলা মাত্রই সুমনা আর নূর হাত দিয়ে পায়েলের গায়ে আরো জল ছিটিয়ে দিতে থাকে। তুই আমাদের থেকে আগে উঠে যাস, আজ আমরা তোকে যেতে দেব না। যতক্ষণ জলে খেলা করে আমাদের মন না ভরে ততক্ষণ তুইও যাবি না। সুমনা সবে এইটুকু বলেছিল, এমন সময় নূর জলের ভেতর কারো শব্দ অনুভব করলো, যার ফলে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও ভয় পেয়ে গেল আর ওর বান্ধবীদের দিকে তাকালো। ওরা দুজন হাসাহাসি করছিল। নূরের অস্থিরতা ওরা দেখতে পেল না। মুহূর্তের মধ্যেই কোনো এক অদ্ভুত শক্তি নূরকে জলের ভেতরে টেনে নিল। জলের মধ্যে অনেক শব্দ হলো, তাই পায়েল আর সুমনা পিছনে ফিরে দেখল। এখন ওরা শুধু নূরের চুলই দেখতে পাচ্ছিল, যা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। আরে এই নূর কোথায় গেল? নূর কোথায় গেলি? ওহ নূর, তুই কোথায়? কোথায় তুই? আরে মজা করিস না, ওপরে আয়। দেখ, আমি জানি তুই আমাদের সাথে মজা করছিস। এখন আর জ্বালাতন না করে ওপরে আয়, তোকে নিয়ে আর পারা যায় না। ওদের ডাকাডাকিতে কোনো লাভ হলো না, কারণ নূর ততক্ষণে উধাও হয়ে গিয়েছিল। পায়েল আর সুমনা এমন ভাবে দাঁড়িয়ে রইল যেন ওরা সবকিছু হারিয়ে ফেলেছে। সুমনা, সাহস হারাস না, এই জলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমাদের জল থেকে উঠে সাহায্য চাইতে হবে। না, আমি আমার বান্ধবীর সাথে এখানে এসেছি আর ওকে সাথে নিয়েই জল থেকে উঠবো। ও ফিরে না আসা পর্যন্ত আমি যাব না। সুমনা যেন উন্মত্তের মতো আচরণ করছিল। পায়েল সাহস করে ওকে জল থেকে তুলে আনলো। আমার কথা ভালো করে শোন, ও পুকুরের মধ্যে উধাও হয়ে গেছে। আমি ওর চুল দেখেছিলাম একটু, এমন মনে হচ্ছিল যেন ও আমাদের কিছু বলতে চাইছিল। এখন আমাদের কাছে একটাই উপায়, আমাদেরকে তার সাহায্য নিতে হবে। এ কথা শুনে সুমনা যেন গভীর চিন্তা থেকে বেরিয়ে এসে ওর বান্ধবীর কাছে পৌঁছানোর কোনো সূত্র খুঁজে পেল। কার সাহায্য? কার সাহায্যের কথা বলছিস তুই? সেই অঘরী। অঘরী? তুই এটা কিভাবে ভাবতে পারলি? হ্যাঁ, যে আমরা ওই অঘরীর সাহায্য নেব? অন্য কোনো উপায় আছে তোর কাছে? না, কিন্তু ওকে নিয়েই আমরা বাড়ি যাব, তার আগে নয়। গ্রামে জানাজারি হওয়ার আগেই তাড়াতাড়ি অঘরীর কাছে চল। সুমনা আর পায়েল অঘরীর কাছে যাচ্ছিল। পথে সুমনার বাবা বলরামের সাথে দেখা হলো। আরে সুমনা, কোথায় যাচ্ছ তুমি? আরে কখন থেকে তোমাকে খুঁজছি। আরে সুমনা, তোমার কি মনে আছে তুমি বাড়ি থেকে কি বলে বেরিয়েছিলে? মনে আছে নাকি আমি তোমাকে মনে করাবো? বাবা, মনে আছে, আমি তোমাকে বলে এসেছিলাম আগামীকাল আমার বিয়ে, আজ বান্ধবীদের সাথে একবার দেখা করে আসি। হ্যাঁ, তাহলে সুমনা, বান্ধবীদের সাথে দেখা করা হয়েছে তো চলো এবার বাড়ি যাই। তুই কাকার সাথে যা, বিয়ের জন্য প্রস্তুতি নে। নূরকে আমি খুঁজে নিয়ে আসব। তোকে একা যেতে দিতে পারি না, আমিও যাব। কিন্তু কাল তো তোর বিয়ে, আত্মীয় স্বজন সবাইকে কি জবাব দিবি তা দেখা যাবে। হ্যাঁ, আরে এখন আবার তোমরা কি কানাকানি করছো? হ্যাঁ চলো বাড়ি চলো। আর পায়েল মা, তুমিও তোমার বাড়ি যাও, তোমার বাবাও হয়তো চিন্তা করছে। বলরাম সুমনাকে বাড়ি নিয়ে যায় আর সুমনা কিছুই করতে পারে না। পায়েল গভীর চিন্তায় ডুবে যায় আর সুমনার দিকে তাকিয়ে থাকে। ওর কিছুই ভালো লাগছিল না। ও আবার গিয়ে ওই পুকুরের কিনারায় বসে পড়ল, যেখান থেকে নূর উধাও হয়ে গিয়েছিল। এখন আমি একা কি করব? আমি কি এই পুকুরে ঝাঁপ দেব? আমি হয় আমার বান্ধবীকে খুঁজে নিয়ে আসব, নয়তো নিজেও হারিয়ে যাব। ও যখনই পুকুরে লাফ দিতে যাচ্ছিল তখনই সুমনা ওর হাত ধরে টেনে সরিয়ে আনলো। পুকুরে ঝাঁপ দিলে আমরা একসাথেই ঝাঁপ দেব। অঘরী বলেছিল যে এটা হলো কুণ্ড পুকুর, এখন এর ভেতরে যেতেই হবে। কেন এসেছিস? কালকে বরযাত্রী দরজায় দাঁড়িয়ে থাকবে, তোর মা বাবা তাদের কি জবাব দেবে তা পরে দেখা যাবে। সকালের মধ্যে আমরা এই পুকুর থেকে বেরিয়ে আসব। এখন চোখ বন্ধ কর আর সাহস নিয়ে ঝাঁপ দে। দুই বান্ধবী হাত ধরে পুকুরে ঝাঁপ দেয় আর পুকুরের গভীরে এগিয়ে যেতে থাকে। ওই অঘরী মিথ্যা বলেছিল যে এটা কুণ্ড পুকুর। এটা কোনো কুণ্ড পুকুর নয়, এখানে তো শুধুই জল। এখন আমাদের কি হবে? তুই কেন আসলি? বিয়ে করে নিতি, তোর বিয়ে করার ইচ্ছাটা কালকে তো পূরণ হয়ে যেত, তাই না?
ওরা দুইজন জলের সাথে লড়াই করতে করতে পুকুরের একদম তলায় চলে আসে। তখনই ওরা সামনে থেকে একটা উজ্জ্বল আলো দেখতে পায়। আলোর ভেতর একটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন প্রাচীন দুর্গ ছিল। এ কি জলের নিচে অন্য জগৎ? এটা কিভাবে হতে পারে? এটা কি সত্যি কুণ্ডলোক? এর মানে নূর হয়তো এখানেই আছে, এই দুর্গের ভেতরেই। চল তাড়াতাড়ি চল, ভেতরে গিয়ে দেখি। ওরা দুজনেই দ্রুত ওই দুর্গের ভেতরে প্রবেশ করে। ওখানে গিয়ে দেখে যে কালো মুখোশ পরা একজন লোক দরজায় পাহারা দিচ্ছে। ও, তাহলে তোমরা পৃথিবী লোক থেকে নূরকে খুঁজতে এসেছো, তাই না? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? আর আপনি কে? আপনি কি জানেন আমাদের বান্ধবী কোথায়? ওই জগতেই আটকে গেছে, তাই না? আমার সাথে এসো। দুজনের কাছেই লোকটিকে কিছুটা অদ্ভুত মনে হলো, কিন্তু তাকে অনুসরণ করা ছাড়া ওদের কাছে আর কোনো উপায় ছিল না। তাই ওরা দুজনেই চুপচাপ তার সঙ্গে গেল। ভেতরে ঢোকার পর পাহারাদার ওদেরকে একটা ঘরে নিয়ে যায় আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হওয়া মাত্রই ওই ঘরটা এতটাই অন্ধকার হয়ে যায় যেন চারপাশের কোথাও থেকে কোনো আলোই আসছে না। এই অন্ধকার দেখে পায়েল চিৎকার করে ওঠে। আপনি কে? আমাদেরকে এখান থেকে বের করুন। আরে, আমাদের কাছ থেকে কি চান? আমাদের বান্ধবীকে আপনি কোথায় রেখেছেন? আপনার উদ্দেশ্য কি? বলুন আমাদেরকে কেউ বাঁচাও, আমাদেরকে এখান থেকে বের করো। ও চিৎকার করতেই থাকলো, কিন্তু পাহারাদারের কাছ থেকে কোনো সাড়া এলো না। পায়েলের মাথা ঘুরতে শুরু করলো। এত অন্ধকার ছিল যে সুমনা পায়েলকে আর পায়েলও সুমনাকে দেখতে পাচ্ছিল না। পায়েল, মনে সাহস রাখ। আমাদের উদ্দেশ্য হলো সৎ, আর এই লোকেদের কাছে আমরা হারতে পারি না। এরা আমাদের মনোবল ভাঙতে চায়, কিন্তু আমরা হারবো না। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি শ্বাস নিতে পারছি না। এটুকু বলেই পায়েল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ওর পড়ার শব্দ শুনে সুমনা অন্ধকারে ওকে খুঁজতে লাগলো। পায়েল, কিছুই হবে না, সাহস রাখ, আমি তোর কাছে আসছি। সুমনা হাতড়ে হাতড়ে পায়েলের কাছে পৌঁছালো আর পায়েলের মাথায় হাত বোলাতে শুরু করলো। পায়েল, দেখিস, লোকে বলে অন্ধকারের পরেই আলো আসে। আমাদের শুধু সেই আলো খুঁজতে হবে। ওরা ওখান থেকে বের হবার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু বের হতে পারল না। পরের দিন সকালে পাহারাদার আবার এলো। বাইরে এসো, তোমাদেরকে রানী ডেকেছেন, চলে এসো। রানী? এই রানী আবার কে? পাহারাদার কোনো উত্তর দিল না। সুমনা আর পায়েল দুজনেই টলমল করতে করতে বাইরে বেরিয়ে এলো। বাইরে আলো খুবই কম ছিল, তবুও সেই আবছা আলোতেই ওদের চোখ ধাঁধিয়ে গেল। আর যখন পুরোপুরি চোখ খুলল, তখন ওরা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারল না। নূর একটি বিশাল সিংহাসনে বসেছিল। পায়েল, দেখ না, ওই যে আমাদের বান্ধবী। এখানে আমাদের অবস্থা ক্ষুধা আর অন্ধকারের কারণে খারাপ হয়ে গেছে, আর তুই এই সিংহাসনে আরামে বসে আছিস। আরে, কেমন বান্ধবী তুই! দেখতেও আসলি না। আমার বাড়ি তোদের পছন্দ হয়নি? তোর বাড়ি মানে? হ্যাঁ, আমার বাড়ি। আমি তো গত 20 বছর ধরে এই কুণ্ডলোকেই থাকি। 20 বছর বয়স তো তোর নিজেরই হয়নি, মজা করার জন্য পুরো জীবন পড়ে আছে। এখন বাড়ি চল, সবাই নিশ্চয়ই চিন্তিত আছে। আর তুই তো জানিসই, আজকে হলো সুমনার বিয়ে। একটুও দেরি হলে বরযাত্রী ফিরে চলে যাবে, তারপর আর কখনো এর বিয়ে হবে না। গ্রামবাসীদেরকে তো চিনিস, ওরা সবাই কেমন লোক, ওরা পঞ্চায়েত বসিয়ে নেবে। পায়েলের কথায় নূরের ওপর কোনো প্রভাব না পড়ায় সুমনা রেগে গেল। ও পায়েলকে সেখানে রেখে নূরের কাছে এসে দাঁড়ালো আর ওকে টানতে টানতে বলল, নূর, অনেক মজা হয়েছে, চল গ্রামে যাই। আমার ভয় করছে, পরিবারের লোকেদের কি জবাব দেব। সুমনা নূরের হাত ধরতেই নূর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, যা দেখে সুমনা আর পায়েল অবাক হয়ে গেল। তোরা দুজনেই পাগল যে আমার পিছনে এই পর্যন্ত চলে এলি। আরে মূর্খের দল, তোরা এটুকু বুঝতে পারলি না? এটা আমার একটা চাল ছিল তোদের এখানে আনার জন্যই। আর দেখ, তোরা আমার চালে ফেসে গেছিস। আমি তো এটা বুঝতেই পারছি না যে তোরা এত বোকা কিভাবে হতে পারিস। কি বলতে চাস পরিষ্কার করে বল, কারণ গতকাল থেকে ক্ষুধা আর অন্ধকার আর এই নির্জন জায়গাটা মনকে শ্মশানে পরিণত করেছে। এখানে এক রাত থাকার পর বুঝতে পেরেছি এখানে কোনো বড় রহস্য আছে। এবার তুই বল নাকি তোরা আমার সত্যিটা জানতে চাস, তাই না? তাহলে শোন, আমি তোদের বান্ধবী ছিলাম না, আর তোদের এই পর্যন্ত নিয়ে আসার জন্যই আমার বান্ধবী বানিয়েছিলাম।
যাতে সময় আসলে তোদেরকে এখানে বন্দি করতে পারি। তবে বোকামিরও একটা সীমা থাকে। 2 বছর ধরে বান্ধবী হয়ে রয়েছিস, আজ পর্যন্ত কখনো এটাও জিজ্ঞাসা করিসনি যে আমার পরিবার কোথায় আর আমি কেন তোদের বাড়িতে যাই না? যতদূর আমার মনে হয় গ্রামের সব বান্ধবীরা একে অপরের বাড়িতে নিয়মিত যাতায়াত করে, তাই না? কারণ তুই বলতিস আমাদের বন্ধুত্বে কেউ কারো বাড়ি যাব না। এখন আমি বুঝতে পারছি কেন তুই এসব বলতিস। এখন আমি সত্যিটা জানতে চাই, বল তোর রহস্যটা কি? তোরা দুজন তাহলে কি সত্যিই আমার সত্যটা জানতে চাস? হ্যাঁ, এটা হলো এখন থেকে 20 বছর আগের কথা। 20 বছর পূর্বে। মা, মা, তুমি এখানে দেখো না, বাইরে কেউ তোমাকে ডাকছে। আরে নূর, কে এসেছে? ভেতরে ডেকে আনো। ওই যে গ্রামবাসী আছে না, যাদের বাড়িতে কালকে বিয়ে, যে জন্য তুমি আমাকে লাল চুড়ি আর একটা হলুদ লেহেঙ্গা বানিয়ে দিয়েছো, ওই বাড়ির লোক এসেছে। আচ্ছা, তাহলে হয়তো বিয়ের নিমন্ত্রণ দিতে এসেছে। না মা, লোকটা তোমাকে কিছু কথা বলতে চায়। আচ্ছা, আমি দেখছি। সাবিত্রী উঠে বাইরে চলে যায়। মোহন দাস দরজায় দাঁড়িয়েছিল। দিদি, আপনার সাথে একটা দরকারি কথা বলার ছিল। আপনি তো জানেনই পরশুদিন আমার ছেলের বিয়ে ছিল, কিন্তু হঠাৎ ওই মেয়েটা অসুস্থ হয়ে মারা গেছে। ভেতরে আসুন। সাবিত্রী মোহন দাসকে ভিতরে ডেকে আনে। কিন্তু তারপর হঠাৎ মেয়েটা অসুস্থ হয়ে মারা গেছে। হায় ঈশ্বর, এটা কি করে ঘটলো? দেখুন দিদি, অসুস্থতা, জীবন মৃত্যু এগুলো তো সব ঈশ্বরের হাতে। গ্রামবাসীরা তো এটাই বলছে যে এই বিয়েতে সুখ লেখা ছিল না, তাই মেয়েটা মারা গেছে। ভুল জায়গায় বিয়ে হওয়ার থেকে ভালো ঈশ্বর তাকে নিয়ে যায়। অনেক বাড়িতে আমি আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছি, কিন্তু কেউই বিয়ে দিতে রাজি হচ্ছে না। এই গ্রামে সব থেকে বেশি তো না, কিন্তু আমরা ভালো পরিবারের মধ্যে পড়ি। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আপনাদের তো অনেক জমি আছে, তাহলে কেন কেউ তার মেয়েকে আপনাদের বাড়িতে দিতে চায় না? জানি না, তাই আমি আপনার কাছে এসেছি। আপনি কি নূরের বিয়ে আমার ছেলের সাথে দেবেন? কারণ আমি আপনাকে চিনি, আপনি কোনো অন্ধবিশ্বাসী নন। আপনাকে আমি কোনো জোরাজুরি করছি না। আপনি চাইলে নাও বলতে পারেন, কিন্তু আমি চাই যে আমার ছেলের বিয়ে সেই মুহূর্তেই হোক যেটা ঠিক হয়েছিল। আর আমার ছেলেও হবু বউয়ের হঠাৎ মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছে, ওকেও ওর কষ্ট দূর করতে কিছুটা সুবিধা হবে। এই নিয়ে আর চিন্তা ভাবনা করার কিছু নেই। আমি মেয়ের বিয়ে দিতে প্রস্তুত। আমার নূর এমনিতেই লক্ষ্যের মধ্যে এক, কিন্তু শ্যামও খুবই সুদর্শন আর সৎ, ভালো একজন ছেলে। আমরা এই বিয়ের জন্য প্রস্তুত। আর এভাবেই নূর আর শ্যামের বিয়ে হলো। 4 বছর কেটে গেল। একদিন নূর বাড়িতে বসে শ্যামের জন্য অপেক্ষা করছিল। এমন সময় শ্যামের বন্ধু বলরাম ওখানে এলো। আরে বৌদি, তুমি তোমার বাপের বাড়ির রাস্তা ভুলে গেছো নাকি? একই গ্রামেই তো বাপের বাড়ি, তারপরও কখনো বাপের বাড়ি যাও না? তোমার মা একদিন আমার বউকে এইসব বলছিল। কি বলবো বলরাম, শ্যাম তো দেরি করে বাড়ি ফেরে, আবার খুব সকালেই বেরিয়ে যায়। বাড়িতে আর কেউ থাকে না। এত বড় জমিদার বাড়ি, আমি বাপের বাড়ি গেলে এই বাড়িতে থাকবেটা কে? হ্যাঁ, তবে একটা কথা, তোমার ভাগ্য বদলে গেছে। এত বড় বাড়ির বউ হয়ে গেছো। তোমার বাপের বাড়িতে তো 6 মাসের চাল 12 মাস ধরে তাই খেতে হতো। ঠিক বলেছি তাই না? নূরের এইসব কথাগুলো ভালো লাগলো না, তবুও ও কিছুই বলল না। আচ্ছা বৌদি, তোমার মনে কখনো এমন ভাবনা আসে না যে এতগুলো টাকা নিয়ে কোথাও পালিয়ে যাই? আরে ও হলো আমার স্বামী, আমি ওর টাকা নিয়ে কোথায় পালাবো? ওর যা কিছু তা তো সব আমারই, আমি ছাড়া তো ওর আর কেউই নেই। বাবা মশাইও যখন থেকে চলে গেছে তখন থেকে সব দায়িত্ব ওর ওপরেই পড়েছে। বলরাম ওখান থেকে চলে গেল আর বাড়ি ফিরে ওর ছোট ভাই সোহামকে সবকিছু বলল। কি বলতে চাও তুমি পরিষ্কার করে বলো। আরে ভেবেছিলাম যে নূরকে বিয়ে করব, কিন্তু নূরের মা ঠিক জায়গায় হাত মেরে দিল। সময় হওয়ার আগেই শ্যামের সাথে ওর বিয়ে দিয়ে দিল। আরে যতক্ষণে আমি আয় করা শুরু করেছি ততক্ষণে শ্যাম বাজি মেরে দিল। নূর, আরে নূর যেমন ওর নাম না, তার থেকেও অনেক বেশি নূর রয়েছে ওর চেহারায়। আমার বউকে তো এমন দেখতে,
নূরের সামনে যেন চাকরানির মতো। আরে দাদা দেখো, যার কাছে যত টাকা তত ভালো ভাগ্য। এখন আমাদের কাজ যেমন তেমন বউ তো আমরা পেয়েছি। আর এমনিতেও মা তো আমার সাথে নূরের বিয়ের কথা বলতো। তোমার মনে এত আগুন লেগেছে কেন? নূরকে নিয়ে তো আমার কোনো কিছু যায় আসে না। ওর কোথায় বিয়ে হয়েছে, ওর স্বামীকে, সেসবে তুমি মাথা ঘামাচ্ছ কেন? আরে দেখ, তোর বিয়ে করার কথা মা বলতো, বড় হলাম আমি, এজন্যই বিয়ের কথা উঠলে ভাবতাম নূরের সাথে আমার বিয়ে হোক। আমিই তো ভাবতাম, আমিই তো স্বপ্ন দেখে বসেছিলাম। বলরাম অদ্ভুত মুখভঙ্গি করে বেরিয়ে গেল। ও নিজের ঈর্ষা লুকাতে পারছিল না। ওর মনে কিছু একটা তো চলছিল। হাঁটতে হাঁটতে ও কিছুটা দূরে চলে আসলো আর একটা জায়গায় বসে পড়ল। আরে এই হিংসার আগুন এত জ্বলছে কেন? আমার এমন মনে হচ্ছে যে আমি কি যে করি এখন। আরে যে মেয়েটাকে পছন্দ করলাম তার বিয়ে একদম আমার বাড়ির সামনেই হয়ে গেল। দূরে হলে ওর খুশি নিয়ে আমার কিছু যায় আসতো না। চোখের সামনেই নিজের ভালোবাসাকে অন্য কারো কাছে, অন্য কারো সাথে। তখনই ওর চোখ পড়ল শ্যামের ওপর। শ্যাম নিশ্চিন্তে ওর বাড়ির দিকে যাচ্ছিল। আরে আসল শান্তি হলো এটা। হ্যাঁ, যখন ভালো টাকা আর ভালো বউ হয় তখন পুরুষের চেহারায় শান্তি চলেই আসে। হায় রে কপাল, এই শান্তি তো আমার কখনোই জুটবে না। বাড়ি গেলে আমার বউয়ের চেহারা এমনিতেই তো খারাপ, তারপরে আবার আমাকে দেখে আরো খারাপ চেহারা বানায়। এখন আমি আর কি বা করব? আমি নিজের দুঃখ তো সহ্য করলাম, কিন্তু এই শ্যামের সুখ আমি সহ্য করতে পারছি না। বলরাম ওর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। ও ওখান থেকে উঠে বলরামের রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে ও বুঝতেই পারল না ও কি করছে। হিংসায় ও একটা সুন্দর পরিবারকে ধ্বংস করে দিল। এদিকে নূর ঘরের দরজায় দাঁড়িয়ে অধীর আগ্রহে ওর স্বামীর ফিরে আসার অপেক্ষা করছিল। আজ এত সময় হয়ে গেল, এতক্ষণে তো শ্যামের চলে আসার কথা ছিল। আমার অনেক দুশ্চিন্তা হচ্ছে। ও তো রাস্তায় কোথাও দাঁড়ায়ও না। আমি একবার গ্রামের বাইরে গিয়ে দেখে আসি। যতক্ষণ না আসবে ততক্ষণ আমি শান্তি পাবো না। নূরের মনটা এখন পুরোপুরি অস্থির হয়ে উঠেছিল। ও ঘর থেকে বেরিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। আর এদিকে বলরাম, হে ঈশ্বর, এ আমি কি করে ফেললাম? এই এখন কি হবে? এখন আমি কি করব? আরে 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 এখন পালা! ও শ্যামকে ওখানেই রেখে পালাতে যাচ্ছিল। তখনই নূর ছুটে আসলো। বলরাম, তুমি আমার স্বামীর এই অবস্থা করেছ? আরে কপাল, অঘটন তো হয়ে গেল, তারপরে আবার নূরও দেখে ফেললো। এবার তো এ আমাকে শাস্তি দিয়েই ছাড়বে। এখন আমি কি করব? এটা হতে পারে না। তোমার কোনো কিছুই হতে পারে না। আমি তোমাকে হারাতে পারবো না। তোমাকে ছাড়া আমি একা কিভাবে থাকবো? আমি বিধবা হতে পারি না। ওঠো ওঠো, ওঠো। এর খেয়াল যতক্ষণ এদিকে রয়েছে ততক্ষণ তো ঠিক আছে, কিন্তু এর মাথা শান্ত হলে আমাকে অবশ্যই শাস্তি পাওয়াবে। এখন কিছু না কিছু তো করতেই হবে। এখন আমি কি করি? ও সোহামের বাড়ির দিকে দৌড়ে গেল। আরে সোহম, দরজা খোল! আরে সোহম, দরজা খোল! আরে আরে এত রাতে কে এসেছে? আরে দরজা খোল তাড়াতাড়ি, আওয়াজ করিস না, তাড়াতাড়ি আয়। কি হয়েছে দাদা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি শ্যামের সাথে অঘটন ঘটিয়ে ফেলেছি। কি মানে? তুমি এটা কেন করেছো দাদা? সময় নেই, আমার কাছে সময় নেই। সকাল হওয়ার আগেই তাড়াতাড়ি চল, না হলে বিপদ। আমার সাথে চল। আরে তা আমি কোথায় যাব? নূর আমাকে এই অঘটন ঘটাতে দেখে নিয়েছে। ও আমাকে অবশ্যই শাস্তি পাওয়াবে। ওর মাথা এখন শান্ত হওয়ার আগেই আমাদেরকে ওর ব্যবস্থা করতে হবে। তুমি কি বলছো দাদা? একটা পাপের উপরে আবার আর একটা পাপ? এত সহজ নাকি এসব? মুড়ির মোয়া নাকি? তুমি হয়তো করতে পারো, আমি এসব কিছু করতে পারবো না। মাথা খারাপ নাকি? আরে তাহলে তোর দাদাকে এভাবে বিপদে রাখবি? রক্তের সম্পর্ক এখন সাদা হয়ে গেছে নাকি? তুই এ কেমন কথা বলিস? ঠিক আছে দাদা, চলো যাই। এখন তুমি যা বলবে তাই করি। তোমাকে বাঁচানোর জন্য তো সব করব। চলো।
দুজনেই তাড়াতাড়ি শ্যাম আর নূরের কাছে আসে। ওদের দেখে নূর ওখান থেকে উঠে দাঁড়ায়। বলরাম, তুমি আমার স্বামীর এই অবস্থা করেছ। আমি তোমাকে কোনোভাবেই ছাড়ব না। আমার স্বামীর কি দোষ ছিল আমাকে এটা তো বলো। দোষ কোনো কিছুই ছিল না, শুধু আমার মাথায় তাড়াতাড়ি রাগ উঠে যায় নূর। আজও মাথায় রাগ উঠে গিয়েছিল, তাই এই অঘটন ঘটে গেছে। সত্যি বলছি নূর, আমি এরকম কিছুই চাইনি, কিন্তু যখন মাথায় রাগ উঠে যায় তখন আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমি রাজার কাছে গিয়ে শ্যামের জন্য ন্যায় বিচার চাইব। দেখো, তুমি রাজার কাছে যেতে পারবে না, কারণ এই বলে বলরাম আবারও সেই একই পাপ করল। দাদা, ফিরে আসবে না তো? আরে শ্যামের সাথে তো অল্পতেই অঘটন হয়ে গেছে, তাহলে এ আবার কোথাকার কে? এ তো একটা মেয়ে। এখন একটা কাজ কর, নূরের স্বামী শ্যামকেও এনে এই পুকুরে ছেড়ে দিই। নূরের চোখ বন্ধ হয়ে গেল। ও পুকুরের একদম তলায় আসতে শুরু করলো। ও পুকুরের তলায় এসে কুণ্ডলোক দুর্গের দরজার কাছে এসে পড়ল। ও দরজার সামনে পড়তেই একজন বৃদ্ধ মহিলা দুর্গের ভেতর থেকে দৌড়ে এলো। ওই বৃদ্ধ মহিলা দেখল নূরের অবস্থা খুবই খারাপ। ওর শরীর সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে গিয়েছিল। নূর শারীরিক এবং মানসিক উভয়ভাবেই হাল ছেড়ে দিয়েছিল। একে বাঁচাতে হবে। বৃদ্ধ মহিলা নূরকে দুর্গের ভেতরে নিয়ে গেল আর ওর ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিল, কিন্তু নূরের অবস্থা খুবই গুরুতর ছিল। এখন আমাকে আমার শক্তি ব্যবহার করতে হবে। অপূর্ণ ইচ্ছা নিয়ে কোনো মানুষের মৃত্যু হলে তার আত্মা কখনো শান্তি পায় না। আরে এই পৃথিবীতে এসেছে, তবে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে এসেছে। এই পুকুরে না জানি কত মানুষ পড়ে, কিন্তু এখানে কেউ আসতে পারেনি। বৃদ্ধ মহিলা চোখ বন্ধ করে কিছু একটা মন্ত্র পড়তে শুরু করলো। মন্ত্রপাঠ করার সাথেই বাতাসে কিছু অক্ষর ভেসে বেড়াতে লাগলো, আর ওই অক্ষরগুলো নূরের শরীরে প্রবেশ করলো। ক্ষতগুলো এখন মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল, আর ও উঠে বসে পড়ল। কোথায়? আমি কোথায়? আপনি কে? আমি কি মারা গেছি নাকি বেঁচে আছি? তোর পাওয়া জীবনের কিছু মুহূর্ত বেঁচে আছে। আমি তোকে জাদুকরী শক্তির সাথে যুক্ত করেছি। এখন তুই বেঁচে থাকবি, যতদিন তুই চাইবি ততদিন তোর জীবন চলবে। তোর জীবন এখন থেকে নতুন করে শুরু হলো। তোর নাই বা গরম লাগবে, নাই বা তোর ঠান্ডা লাগবে, আর নাই বা এখন তোর বয়স বাড়বে। আমি যতক্ষণ চাইব। তোর বয়স আজ এখানেই থেমে গেছে। তোর বয়স তো 20 বছর, চিরকালের জন্য 20 বছরেরই থাকবি। আর আজ থেকে তোকে তোর ভালোত্ব ত্যাগ করে তোকে আমার এই অন্ধকার জগতে থাকতে হবে। এখানে পৃথিবীর মতো তো না। আলো, সৌন্দর্য, ভালোবাসা, ঘৃণা নেই, কিন্তু শক্তি আছে। ওই শক্তি দিয়ে যা চাস কেড়ে নিতে পারিস। এখন আমি আলোতে থেকেও বা কি করব? আমার জীবনের আলো আমার স্বামীর সাথেই চলে গেছে। এখন থেকে আমার একটাই লক্ষ্য, ওই বলরামের শাস্তি। আর তারপর আমি এই অন্ধকার জগতের রানী হয়ে উঠলাম, আর পৃথিবীতে গিয়ে তোদের সাথে বন্ধুত্ব করলাম, যাতে তোদের দুজনের বাবাদেরকে আমি ওই কষ্ট দিতে পারি যা ওরা আমাকে দিয়েছিল। সন্তানের কষ্টই সব থেকে বড়। তোদের দুজনকে আমি এখানে এজন্যই এনেছি, যাতে তোরাও ওটা বুঝতে পারিস যা আমি সহ্য করেছি। বাবা, বাবা তোমার সাথে এই সব করেছে তাই? 20 বছর ধরে তুমি এই অন্ধকারে থাকছো। এক রাতেই আমাদের এতটা খারাপ অবস্থা হয়েছে, তাহলে তোমার কি না হয়েছে? এটা বলতে আমার লজ্জা লাগছে সোহম, আমার বাবা। এখন আমরা আর কি বা বলবো? তুমি চাইলে আমাকে এখনই যা ইচ্ছা করতে পারো। কিন্তু বাবা কি আদৌ অনুশোচনা করেছে যে নূরের সাথে কি করেছে? আমার মনে হয় না ওদের কিছু অনুভব হয়েছে। সেই বলরাম এখন পুকুর পাড়ে দাঁড়িয়েছিল। অঘরী আর সোহমও সাথে ছিল। তোমাদের দুজনের মেয়েরা এসেছিল আমার কাছে। ওরা এই জগতে যেতে চাচ্ছিল, আমি নিষেধ করেছিলাম, কিন্তু ওরা শুনেনি। আমার বাড়ির সামনে মেয়ের বরযাত্রী দাঁড়িয়ে আছে। আমার মেয়ে আর ভাইজি ওই জগতে চলে গেছে 20 বছর আগে আমার করা পাপের কারণে। ওই পাপের শাস্তি এখন চলে এসেছে।
এখন আমি কি করব? আমার বউকে, মেয়ের শ্বশুর বাড়ির লোকেদেরকে কি জবাব দেব? আমি কি জবাব দেব? দাদা, ভুল তো হয়েছে, এখন ঠিক করতেই হবে। আরে কিভাবে ঠিক করব? ভুল ভুল কিভাবে ঠিক করব? নূর তো আর নেই, ও থাকলে তো ওর কাছে ক্ষমা চেয়ে নিতাম। নূর বেঁচে আছে, আর নূরই তোমাদের মেয়েদেরকে ওর জগতে নিয়ে গেছে। ও তোমাদের বদলা তোমাদের মেয়েদের কাছ থেকে নেবে। ও ও ও বেঁচে আছে? কিন্তু কিভাবে কিভাবে বেঁচে আছে? অঘরী বলরামকে সবকিছু বলল। এখন আমাকে আমার মেয়েকে বাঁচাতে হবে। তাহলে আমাকে আমাকে ওই ওই কুণ্ডলোকেই যেতে হবে। আমার মেয়েকে হারাতে পারবো না। নূরের কাছে ক্ষমা চেয়ে নেব। ও অনেক ভালো, ওর মন অনেক বড়, ও আমাকে ক্ষমা করে দেবে। আমিও তোমার সাথে যাব, আমার মেয়েও তো ওখানে আছে। দুজনেই কিছুক্ষণের মধ্যে কুণ্ডলোকে পৌঁছায়, আর বলরাম নূরের পায়ে লুটিয়ে পড়ে। আমাদের 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 ক্ষমা করে দাও। আমাদের ভুল হয়ে গিয়েছিল। আমরা যা করেছিলাম তা আমরা জেনে শুনে করিনি। আমাদের বলরামকে নিজের পায়ে মাথা নত করতে দেখে নূরের সেই ২০ বছরের কথা মনে পড়ে গেল। কিভাবে ও এই দিনগুলোর প্রতিটি মুহূর্ত কাটিয়েছিল। ও গভীর চিন্তায় মগ্ন ছিল। তখন বলরাম নূরের পা ধরে টেনে ওকে ফেলে দিল, আর আবার আগের মতোই শুরু করলো। আরে তুই কি মনে করেছিলি তুই এসব পরিকল্পনা করে আমাদের মেয়েদেরকে এখানে আনবি, আর আমি এখানে এসে তোর পা ধরে ভিক্ষা চাইবো? না, আমি জানতাম যে তুমি কতটা খারাপ মানুষ। তুমি যা করেছো তার জন্য অনুশোচনা না, তোমার খুশি হয়। আজকে তো আমি তোকে দেখেই ছাড়বো। বলরাম নূরের মুখ বন্ধ করার চেষ্টা করল। তখন সুমনা, ওর বাবা, বলরামের দিকে এগিয়ে আসলো, আর তারপর সুমনাও কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি তো এক মেয়ের কর্তব্য পালন করিনি, কিন্তু আমি একজন মানুষ হিসেবে কর্তব্য পালন করেছি। নূর, তোর সাথে যা হয়েছে তা আমি বদলাতে পারবো না, কিন্তু আজ থেকে সারা জীবন এই অন্ধকারেই থাকবো আর নিজেকে শাস্তি দেব এই ভেবে যে বাবা যা অপরাধ করে তার ফল এই জন্মেই তার সন্তানকে পরিশোধ করতে হয়। ২০ বছরে আমিও পুরোপুরি ভেঙে পড়েছি। সব দুঃখ সহ্য করে এই কয়েক দিনে তোরা আমাকে বান্ধবীর ভালোবাসা দিয়েছিস। ওই ভালোবাসা আমার সঙ্গে নিয়ে যেতে চাই, আর এসব থেকে মুক্তি পেতে চাই। এখন আমার স্বামীর সঙ্গে দেখা করতে চাই। নূর সেই মন্ত্রগুলো পাঠ করল, যা সেই বৃদ্ধ মহিলা পাঠ করেছিল, আর ধীরে ধীরে ওর ভেতর থেকে সেই অক্ষরগুলো বেরিয়ে এলো, আর নূর দেহ ত্যাগ করল। ওর জগতের অবসান ঘটল। সোহম, পায়েল আর সুমনা চোখের পলকে পুকুর থেকে বেরিয়ে এলো। হঠাৎ এখানে কিভাবে এলাম? ওই জগৎটি নূরকে বুড়িমা দিয়েছিল। এখন নূর মুক্তি বেছে নিয়েছে, সেজন্য জগৎ উধাও হয়েছে। আমরা বেরিয়ে এসেছি। মেয়েরা, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে দাদার কথাতেই ওই ভুল করেছিলাম। মনে হচ্ছিল যেন পায়েল আর সুমনা সোহামের কথা শুনছিলই না। ওদের চোখ ওই পুকুরেই নূরকে খুঁজছিল, যেন ওই পুকুরেই ওদের পুরো পৃথিবীটা শেষ হয়ে গেছে। ওদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। অধর্ম ও পাপের পরিণতি সর্বদা ধ্বংসাত্মক, কিন্তু রাগ বা প্রতিশোধ নয়, একমাত্র প্রেম, ত্যাগ ও ক্ষমাশীল হৃদয়েই মেলে পরম শান্তি ও আত্মার আসল মুক্তি।